মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। টুর্নামেন্ট শুরুর আগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবেই ট্রফিটি আনা হয়েছে বাংলাদেশে। ক্রিকেটার, সংগঠক সহ গণমাধ্যম কর্মীদের জন্য শুক্রবার মিরপুর স্টেডিয়ামে রাখা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ থেকে ট্রফিটি নেওয়া হবে দক্ষিণ আফ্রিকায়। দর্শক, আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি মিরপুরে আমাদের বিশেষ প্রতিনিধি মানিক মাহমুদের সঙ্গে। মানিক, বিসিবিতে চ্যাম্পিয়ন্স ট্রফি কতক্ষণ থাকবে, এরপর ট্রফিটি কোথায় যাবে এবং এই ট্রফির প্রদর্শনী নিয়ে ক্রিকেটারদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? কনক, মিরপুর স্টেডিয়ামে সকাল 11 থেকে ট্রফিটা রাখা হয়েছিল এবং জুমার নামাজের কিছুক্ষণ আগে ট্রফিটা আসলে নিয়ে যাওয়া হয় ভিতরে। কারণ আসলে যে জন্য রাখা হয়েছিল ট্রফিটি সকাল 11 থেকে বিকাল 3টা পর্যন্ত রাখার সময় নির্ধারিত ছিল এখানে রাখার। আমার ঠিক পেছনে এই জায়গাতে যেখানে ট্রফি জায়গায় স্ট্যান্ড রাখা ছিল। কিন্তু যেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটাররা যেহেতু ন্যাশনাল টিমের খেলা চলতেছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে ন্যাশনাল টিম সেখানে ব্যস্ত আছে। এরপরে আপনার এনসিএল চলতেছে সিলেটে। এই জন্য আসলে ক্রিকেটাররা কেউই খুব একটা বলতে কি শুধু একজন ক্রিকেটার আন্ডার 19 কালাম সিদ্দিকী, উনি শুধু এসেছিলেন ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে, এসে ট্রফির সাথে ছবি তুলেছেন, গণমাধ্যমের সাথে কথা বলেছেন। কিন্তু আর কোনো ক্রিকেটারকে আমরা দেখিনি। ইভেন নারী ক্রিকেটারদের যারা আসার কথা ছিল তারাও কেউ আসেনি। আসলে নারী ক্রিকেটারদের তাদেরও রাজশাহীতে 4 দিনের ম্যাচ আছে, সেজন্য সবাই ব্যস্ততার মধ্যে আছে। তো ছুটির দিন বিসিবি থেকে 2জন বোর্ড ডিরেক্টর তারা এসেছিলেন, ট্রফির সাথে ছবি তুলেছেন। অন্য কাউকে আমরা দেখিনি, সাবেক ক্রিকেটার যারা আছে তাদের কাউকে আমরা দেখিনি। গণমাধ্যম কর্মীরা তারা ছবি তুলেছেন ট্রফির সাথে। আসলে যেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে একটা গতকালকে আমরা বসুন্ধরা সিটিতে যে উচ্ছ্বাস দর্শকদের মধ্যে দেখেছিলাম, আজকে যেটা প্রত্যাশা করা হয়েছিল হয়তোবা যে ক্রিকেটার যারা আছেন তারা হয়তোবা ট্রফির সাথে ছবি তুলবেন এবং তাদের যে প্রতিক্রিয়া জানাবেন, কিন্তু সেরকমটা কোনো কিছু আমরা পাইনি। জাস্ট শুধু কালাম যেটা বললেন যে আসলে এই ট্রফিটা এসছে বাংলাদেশে ঘুরে যাচ্ছে, অবশ্যই এটা অনেক বড় তাদের জন্য একটা আনন্দের বিষয়। কিন্তু যেটা হচ্ছে যে এই ট্রফির যে একটা জয়ের যে বিষয়টা, এই প্রত্যাশা আসলে এখন করা যাচ্ছে না। কারণ যেহেতু বাংলাদেশের জাতীয় দলের অবস্থা খুব একটা ভালো না। আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে 3 ম্যাচের ওয়ানডেতে বাংলাদেশ টিম হেরেছে। আসলে এই জন্য খুব বেশি প্রত্যাশার কথা কেউ শোনাতে পারেননি এবং ওই বাস্তবতা যাওয়া যাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী ফেব্রুয়ারিতে হবে, তো এই বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই। তো এখন মধ্যে এই ছিল কোনো আমার কাছে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।